মানুষের মন ভাঙতেছেন, মানুষকে আশায় রেখে মানুষকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, মনে করতেছেন আপনি জিতে গেছেন। তাহলে আপনি শুনুন। একদিন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি ছিলেন। এতটা খুশি ছিলেন যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে, আয়েশা, আজকে আমি খুব খুশি। তুমি আজকে আমার থেকে যাই চাবা আমি তোমাকে তাই দিব। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তায় পড়ে গেলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাওয়া যায়। তো তিনি চিন্তা করতে করতে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন যে আমার কিছু সময় চাই, আমাকে কিছু সময় দেন। তো আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিছু সময় দিল। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে করতে তিনি তার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। গিয়ে তিনি বললেন যে আল্লাহ রাসূল আমাকে বলছেন যে তিনি অনেক খুশি। তিনি এতটাই খুশি যে আমি তার থেকে যেটা চাইবো সেটাই তিনি দিবেন। তো তার থেকে কি চাওয়া যায়? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে উত্তর দিলেন যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি এমন একটা জিনিস জিজ্ঞাসা করবা যেটা তুমি শুনে খুশি হবা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করবা যে মেরাজের রাতে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি কি এমন কথা হয়েছিল, গোপন কথা, সেটা গিয়ে তুমি একটু জিজ্ঞেস করবা প্রিয় নবীর কাছে। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পরে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে আপনি এবং আল্লাহর মধ্যে মেরাজের রাতে যে সমস্ত কথা হয়েছে, গোপন কথা, কি এমন কথা আছে যেটা আজ পর্যন্ত আপনি কাউকে বলেন নাই? তো আল্লাহ রসুল একটা হাসি দিলেন, মুচকি হাসি দিয়ে বললেন যে গোপন কথা যদি আমি বলে দিই তাহলে আর এটা গোপন থাকছে কই। তারপরেও তিনি বললেন যে আমি আল্লাহ রসুল আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, তার মধ্যে এমন একটা কথা ছিল যে যেটা হচ্ছে কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তো এটা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন এবং খুশি হয়ে তার বাবার কাছে আসলেন। তার বাবার নিকট আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে মেরাজের রাতে এমন একটা কথা আল্লাহর সাথে হয়েছে যেটা হচ্ছে কেউ যদি বিনা হিসাবে জান্নাত পেতে চায় তাহলে সে যেন কারো ভাঙা মন জোড়া লাগায়। এটা শোনার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন, খুবই কান্না করলেন, চোখের পানি জল করতেছে। তো তিনি জল করার কারণ জিজ্ঞেস করলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে আপনি কান্না করতেছেন কেন? তো তিনি বললেন, জানি না আমি কতজনের মনটা ভাঙছি, কতজনকে আঘাত দিছি। চিন্তা করে দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ রাসূলের 10 জন সাহাবা যেগুলো জান্নাতের টিকিট পাইছে, যেগুলো জান্নাতি। তার যদি এই অবস্থা হয় আর আপনার আর আমার কি অবস্থা হবে? আমরা মানুষকে দিনের পর দিন ধোঁকা দিচ্ছি, মানুষকে ঠকাচ্ছি, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতেছি না। দেখেন, একটিবার চিন্তা করে দেখেন, তিনি সাহাবা হওয়ার পরেও তার ভিতরে এত ভয়, জাহান্নামের এত ভয়, আল্লাহর এত ভয়। তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের কি হবে?